ভ্লাদিমির পুতিন, যার কাছে খাবি খাচ্ছে পশ্চিমা বিশ্বের মোড়লরা। দীর্ঘ ২২ বছর রাশিয়ার মসনদে থাকা পুতিন একদিনেই এত বেপরোয়া হয়ে ওঠেনি। ছেলেবেলাতেই তিনি গড়ে তুলেছিলেন কিশোর গ্যাং, ধীরে ধীরে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। পুতিন একসময় বলেছিলেন, কোনো লড়াই যদি অবশ্যম্ভাবী হয় তাহলে প্রথম আঘাতটা আপনাকেই করতে হবে। সেই হুঙ্কার দিয়েই রাশিয়ান সৈন্য ঝাঁপিয়ে পড়লেন ইউক্রেনে। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাতারাতি এমন আগ্রাসী হয়ে ওঠেনি। 1952 সালের 7 অক্টোবর লেনিনগ্রাদে মা মারিয়া ইভানোভানা ও বাবা ভ্লাদিমির স্পিরিডোনোভিচের ঘরে জন্ম পুতিনের। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ দুরন্ত। সমবয়সী অন্যদের সাথে জড়িয়ে পড়তেন মারপিটে। স্কুল জীবনেই বন্ধু বান্ধবদের নিয়ে গড়ে তুলেছিলেন কিশোর গ্যাং। ধীরে ধীরে পা বাড়িয়েছিলেন অপরাধ জগতে। তবে খেলাধুলায় আগ্রহ বাড়ায় সে পথে যাওয়া হয়নি। প্রশিক্ষকের কাছে জুডোয় তালিম নিয়ে অল্প বয়সেই পারদর্শী হয়ে ওঠেন কিশোর পুতিন। আইনশাস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন পুতিন। পরবর্তীতে নিজের মেধা, যোগ্যতা আর কৌশল দিয়ে হয়েছেন রাশিয়ার সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। মসনদে টিকে থাকতে ভিন্ন মতের কণ্ঠরোধ করেছেন প্রকাশ্যে। রাশিয়ার প্রায় ২৫০০ টেলিভিশনে সরকার বিরোধী কোনো খবর প্রচার কখনোই হতে দেয়া হয় না। বহু বছর ধরে প্রেসিডেন্ট পুতিন একটা কৌশল নিয়েই এগিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে স্বাধীন দেশগুলোকে আবারও রাশিয়ার রাজনৈতিক প্রভাব বলয়ে নিয়ে আসা। সেই লক্ষ্যেই ইউক্রেন দখলে নিয়ে রাশিয়া সমর্থিত সরকার বসাতে চান পুতিন। 1999 সাল থেকে রাশিয়ার ক্ষমতার শীর্ষে থাকা পুতিন একইভাবে 2014 সালেও অভিযান চালিয়ে ক্রাইমিয়া দখলে নিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তার চতুর্থ মেয়াদ শেষ হবে 2024 সালে। তারপর কি হবে ভবিষ্যৎ বলা যাচ্ছে না, তবে পুতিন হয়তো একটা পরিকল্পনা করে রেখেছেন নিজের জন্য।